অস্বস্তিকর গরম, তাপপ্রবাহের সতর্কতা জেলায় জেলায়। বৃষ্টি নামবে কবে অপেক্ষায় শহরবাসী। হাঁসফাঁস গরমে ক্লান্ত পথিক গাছের তলায় বিশ্রাম নিচ্ছে, কেউ আবার তেষ্টা মেটাতে জুস বা আখের রসের মতো পানীয়তেই চুমুক দিচ্ছে। এছাড়াও শহরবাসীরা গরম থেকে বাঁচতে কি বলছেন শুনে নেব তাদের মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বৈশাখের হাঁসফাঁস গরমে দিশেহারা শহরবাসী। তাপমাত্রা বেড়েই চলেছে, আরও কিছুদিনেই অস্বস্তিকর গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে চলতি সপ্তাহে ফিরতে পারে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই একটি জায়গায়। এখন সকলেই চেয়ে রয়েছে একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। টানা তাপপ্রবাহে জর্জরিত মানুষের কাছে এই বৃষ্টি যেন এক পরম স্বস্তির পরশ। এমন হাঁসফাঁস গরমে শহরবাসীরা কি বার্তা দিচ্ছে? খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনো, বেশি করে জলপান করা উচিত। প্রচণ্ড দাবদাহে রাস্তায় বেরিয়ে পথযাত্রীরা তেষ্টা মেটাচ্ছে জুস, আখের রস বা ডাবের জলে। এবার গ্রিন হাউস এফেক্ট বাড়ছে, লোকের এসি চালানো বেড়ে যাচ্ছে, তার জন্য তো এটা একটা বড় কারণ গরম বাড়ার পেছনে। এটা একটা কারণ। বাড়ি থেকে কম বেরোনো উচিত, দরকারেই বেরোক, বাড়ি থেকে যতটা কম বেরোতে পারবে। আর একটু জলটা খাওয়া দরকার বেশি, ডিহাইড্রেশন যাতে না হয়ে যায়। রাস্তায় যানবাহনের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে, ফলে গাছ লাগানো বেশি দরকার। শুধু মানুষই নয়, পশু পাখিরাও এই গাছে এসে আশ্রয় নিতে পারবে। প্রচণ্ড গরমে গাছের তলায় এসে বসলেই ক্লান্ত শরীর যেন স্বস্তি পাবে। তাই প্রকৃতিকে ভালোবেসে বৃক্ষরোপণের বার্তায় দিলেন এক পথচারী। দেখুন, শহরবাসী হিসেবে আমার যেটা মনে হয়েছে যে বিগত কয়েক বছর ধরে যেভাবে গাড়ির, বিশেষ করে বাইক এবং চার চাকার যে যানবাহন, সেইগুলো এত পরিমাণে চলছে যে সেই কারণের জন্য একটা টেম্পারেচার আমাদের শহরে বেড়েছে। প্রচুর পরিমাণে ফ্ল্যাট তৈরি হচ্ছে এই বিষয়গুলো। এবং তার থেকেও বড় কথা, আমাদের এই শহরে বহরমপুরে আগে প্রচুর গাছপালা ছিল এবং সেগুলো অনেক পুরনো। সেই সব গাছ, বড় বড় গাছ, সেই সব গাছ এখন দেখতে পাওয়া যায় না। অনেক গাছ এখন কেটে ফেলা হয়েছে বা সেগুলো সরিয়ে কংক্রিটের রাস্তা করা হয়েছে, পেভমেন্ট করা হয়েছে। তো আমার মনে হয় যদি সেই প্রকৃতি এবং আজকের যে মডার্ন যে যুগ, সেই দুটোর তালমিলটা যদি, সমন্বয় যদি ঠিকঠাক থাকে, সেই ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে, তাহলে দুটো মিলিয়ে খুব ভালো একটা আমরা সৌন্দর্য তৈরি করতে পারি এই শহরের। এবং আমার মনে হয় প্রচুর গাছপালা লাগানো উচিত, যে গাছগুলো বিশেষ করে বট গাছ বা যে গাছে প্রচুর ছায়া দেবে, এরকম ধরনের গাছ। এবং সেখানে পশু পাখিরাও আশ্রয় নিতে পারবে। আমরা তো এসি ঘরে আমরা এখন খুব আরামে থাকতে পারি, এবং এটাও আর একটা কারণ যে প্রচুর পরিমাণে আমরা এসি জাতীয় যন্ত্র আমরা ব্যবহার করি বলে সেটারও একটা এফেক্ট আমাদের ক্লাইমেটে পড়ে। তো আমি শহরবাসীর কাছে আমার একটা মেসেজ থাকবে এখানে, বা অনুরোধ থাকবে, আপনারা যতটা পারবেন প্রকৃতির সাথে আপনারা যুক্ত হন, গাছের তলায় আসুন। গরম লাগলে বিকেলের দিকে গাছতলায় এসে বসুন, মাঠে বসুন, হাওয়া খান, প্রকৃতির গঙ্গার ধারে আসুন। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।